দাদাই বাবা কয়, সবাই মইনুদ্দিন রে খাজা বাবা কয়। এইটা ছিল দুনিয়ার রীতি ভাই। এইখানেতে একটা প্রশ্ন জানিবা, খাজা বাবার দুইজন স্ত্রী ছিল, তারা খাজা বাবারে কি কইয়া ডাকিত? আপনি যদি বলেন বাবা হবে, যদি বলেন আপনি বাবা হবে, সেখানে তালাক যাবে হইয়া রে বড় ভাবনা গাইলে আমার মনে রে বড় ভাবনা গাইলে। বলেন 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 কথা বলেন না খুলিয়া, গান একটা বেশ গাইলেন আসরে দাঁড়াইয়া। আপনার গানের মধ্যে কত কাহিনী প্রকাশ করি, ওইখানেতে বলবো আমি, বলবো অল্প করি। আরো এক দাদা ভাই 100 টাকা দেয়, সালাম জানায় বাবলি, সালাম রইল রইল আমার ঢুলিবাসীর করে, বেশ তো ভালো আদর্শ নিয়ে কাজ করে। আমার প্রথমবারে জিজ্ঞাসা শোনা কবো মা জননী, বলেন বলেন আপনি তো আউলারও ব্যাপারী, আমার খাজা বাবার জীবনী ধইরা জানতে চাই। গরিবেরও বন্ধু খাজা বলছেন এই জায়গায়, খাজা বাবা দানশীল দন, খাজা বাবা দানশীল দুনিয়াতে ছিল, যে যাহা খাজা বাবার কাছে চাইতো আমার খাজা বাবা দিয়া দিত, দেরি করতো না। এইখানেতে প্রশ্নই আমার শুনবেন ঘটনা, খাজা বাবা কেন ফিরত আসে, বাবা কেন ফিরত আসে দরবারে চাইয়া পাইলো না রে বড় ভাবনা গাইলো আমার মনে রে, ভাবনা গাইলো আমার মনে। আমার প্রশ্ন একটু মাগো যাইবেন শুনিয়া, মাথাটা ঠান্ডা কইরা যাইবেন লেখিয়া। খাজা বাবা দানশীল গরিবের বন্ধু হয়, সে চাইয়া ফিরত কেন আসিল নিশ্চয়, কোন দরবারে কার কাছে কি বা জিনিস চাইলো, না চাইয়া ফিরত কেন খাজা বাবাই আইলো। এখানেতে একটি কথা বেশি কথা না, আরো একটা দিব মাথায় দিব বাড়ি, এখন আমি অল্প করেই দিব তারে বাড়ি, অল্প করে আজকে দিব তারে বাড়ি, মায়া মোহাম্মদ না ধরে রে বড় ভাবনা গাইলো আমার মনে রে। মইনুদ্দিন হাসান সঞ্জরি নাম আছে, গরিবের বন্ধু নাম বাবাও দিয়াছে, কিন্তু মায়ের বাবা জিয়ে বাবা দাদাই বাবা কয়, সবাই মইনুদ্দিন রে খাজা বাবা কয়। এইটা ছিল দুনিয়ার রীতি ভাই। এইখানেতে একটা প্রশ্ন জানিবারে চাই, স্বামী আর স্ত্রীর মধুর প্রীতি 5 প্রকারের প্রেমের মধ্যে হইছে রে মতি, আমার আল্লাহ পাকে 5 প্রকারের প্রেম ভাগ কইরা দেয়, সূক্ষ্ম শান্ত দাস্যবাস 16 কিন্তু রয়, সূক্ষ্ম শান্ত দাস্যবাস মধুর প্রীতি, মধুর প্রীতিতে স্বামী স্ত্রীর কয় মতি, স্বামী স্ত্রীর সাথে যায় প্রেম ঘটিয়া, ওইখানেতে বাবা ডাক যাবে না হইয়া। খাজা বাবার দুইজন স্ত্রী ছিল, তারা খাজা বাবারে কি কইয়া ডাকিত? আপনি যদি বলেন বাবা হবে, যদি বলেন আপনি বাবা হবে, সেখানে তালাক যাবে হইয়া রে বড় ভাবনা গাইলো আমার মনে রে বড় ভাবনা গাইলো আমার মনে। শুনিন শুনিন খাদিজা ভান্ডারী, এইখানেতে একটু কথা জানতে চাই। উভয় সংকট হয়ে গেছে আমি বলি যাই, উভয় সংকট হয়ে গেছে আমি বলে, এইটা গুরুরও বর ছিল দলিলেতে পাই। গুরু বলছে আদম সন্তান যত আসিবে, সবাই তোমায় বাবা বাবা খাজা বাবা বাবা ডাকিবে। ওইখানেতে আদম সন্তান, ওইখানেতে দুজন, ওইখানেতে আদম সন্তান স্ত্রীও রয়, আদমেরও সন্তান তারা দলিলেতে কয়। উভয় সংকট হইয়া গেছে আমি জানতে চাই, গুরু বাক্য থাকবে না বাবা না বললে ভাই, আবার বাবা বললে স্বামী স্ত্রী যাবে তালাক হইয়া। দিবেন 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 আপনি দিবেন ভাব করিয়া, আজকে দুটি পক্ষের সমাধান কইরা, দুটি পক্ষের সমাধান কইরা খাজার জীবনী যাবেন কে রে। ওই আমার এই পর্যন্ত বলা কওয়া, এই পর্যন্ত প্রশ্নের জবাব বললাম শুনে শুনে বড় ভাবনা গাইলো আমার মনে। এইটা কিন্তু বাউল গান কবি গান কয়, এক এক জেলায় এক এক নাম দিব পরিচয়। মমি সিং কয় ভাওইয়া গান সবার কাছে বলি, সিলেটে কয় মানজোড়া গান বলবো তার কাহিনী, ওরে কুমিল্লায় কয় দত্তরা গান ওরে গুণের হাই, ফরিদপুর কয় বয়াতি গান আমি শুনতে পাই, মানিকগঞ্জে কয় বিচার গান দেখি দলিল ধরে, যশোরে কয় ভাত গান, সিলেট চট গান বলে, ঢাকার শহর এই গান রে কয় খারা কাওয়ালি, কারণ খারাইয়া খারাইয়া বাবলি গানের কলি ধরি। বাউল গান বিচার গান কোথায় বিচার হয়, তাই তো পারে এই গান বিচার গান কয়। দিলাম আজকে ভাব
মারামারি লেগে যাবে সুন্দর করে আজকে আমার মায়েকে আজকে বাউলে বাউলে হবে পাল্লা। সবাই করবেন আল্লাহ আল্লাহ, বাউলে বাউলে হবে পাল্লা। আজকে ভক্তরা করবে আল্লাহ আল্লাহ, খাজা বাবার ছবি বুকে ধরে রে বড় আমার মনে বড় ভাবি লাগাইলো আমার মনে। ও বাবা আল্লাহ মাইয়া গেল আমার মনে রে বড় বড় লাগিল ভক্তের প্রাণী